আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীরা, তোমাদের বহুল আকাঙ্ক্ষিত পরীক্ষা আজকে কিন্তু শেষ হয়ে গেছে। তোমাদের মনের মধ্যে এখন একাধিক কোয়েশ্চেন রয়েছে, যার মধ্যে প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে জিপিএ কিভাবে হিসাব করা হয়। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব জিপিএ কিভাবে হিসাব করা হয় সেটা নিয়ে। ওকে, চলো তাইলে আমরা কিভাবে জিপিএ হিসাব করা হয় দেখে নিই। জিপিএ হিসাব করার আগে আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যে এক্সামগুলো দিই 100 নম্বরের এক্সাম, এই 100 নম্বরের এক্সামের মধ্যে 80 থেকে 100-র মধ্যে এই রেঞ্জের মধ্যে থাকলে আমাদের গ্রেড ধরবে এ প্লাস এবং পয়েন্ট ধরবে 5.00। ঠিক আছে, যদি 70 থেকে 79 পর্যন্ত ধরা হয় গ্রেড ধরবে এ এবং পয়েন্ট ধরবে 4.00। 60 থেকে 69 হলে এ মাইনাস, পয়েন্ট হবে 3.50। আর 50 থেকে 59 হলে গ্রেড হবে বি, পয়েন্ট হবে 3 পয়েন্ট। এবং নাম্বার যদি 40 থেকে 49 হয় গ্রেড হবে সি, পয়েন্ট হবে 2 পয়েন্ট। এগুলো তোমরা আশা করি জানো, তারপরে একটু তোমাদের দেখার জন্য একটু দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আমাদের মেইন কাজের মধ্যে চলে যাই। এটা এই রেজাল্টটা আমার এসএসসি রেজাল্ট। ঠিক আছে, চলো তাহলে আমরা আমার এসএসসি রেজাল্ট থেকে কিভাবে আমরা জিপিএটা হিসাব করতে পারি এটা একটু দেখে নিই। চলো, আমি বাংলার মধ্যে পেয়েছিলাম এ, এ মানে 4 পয়েন্ট। ঠিক আছে, 4.00। ইংলিশের মধ্যে আমার ছিল যে এ প্লাস 5.00। ঠিক আছে, গণিতের মধ্যে পাইছিলাম যে এ প্লাস 5.00। ঠিক আছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মধ্যে আমার গ্রেড ছিল যে এ, পয়েন্ট হচ্ছে 4.00। ইসলামেও এ প্লাস 5.00। ঠিক আছে, পদার্থ বিজ্ঞানও 5 পয়েন্ট, রসায়নও 5 পয়েন্ট, জীববিজ্ঞান 5 পয়েন্ট, আইসিটিতে আমার ছিল যে বি, অর্থাৎ 3.00। ঠিক আছে, অপশনাল অপশনাল হচ্ছে যে আমার ছিল যে হায়ার ম্যাথ, হায়ার ম্যাথের মধ্যে আমার এ প্লাস ছিল, এ প্লাস। ঠিক আছে, এ প্লাস মানে 5 পয়েন্ট। ঠিক আছে, 5 পয়েন্ট আমি এখন এটা বসাচ্ছি না। চলো তাহলে আমরা জিপিএটা কিভাবে হিসাব করে এটা একটু দেখে নিই। আমাদের সাবজেক্ট কয়টা? বাংলা, ইংলিশ, গণিত, বাংলাদেশ বিষয় হচ্ছে 4টা, 5টা, 6টা, 7, 8, 9টা। অপশনাল সাবজেক্টটা বাদ দিয়ে যদি আমরা হিসাব করি 9টা সাবজেক্ট পাবো। ঠিক আছে, 9টা সাবজেক্টের জন্য আমরা জিপিএটা একটু পয়েন্টগুলো একটু হিসাব করে দেখি। 4 পয়েন্ট, 5 পয়েন্ট, 4, 5, 9, 9 আর 5 কত? 9 আর 5 হচ্ছে যে 14, 14 আর 4 18, 18 আর 5 কত? 23, 23 আর 5 কত? 28, 28 আর 5 কত? 33। ঠিক আছে, 33 আর 5 কত? 38, 38 আর 3 কত? 41। আমার অপশনাল সাবজেক্ট হায়ার ম্যাথের মধ্যে জিপিএ ছিল যে 5 পয়েন্ট। ঠিক আছে, 5 পয়েন্ট। হায়ার ম্যাথের অপশনাল সাবজেক্টের ক্ষেত্রে এটা কিভাবে হিসাব করে, তুমি যদি 5 পয়েন্ট পাও, 5 পয়েন্ট থেকে নর্মালি 2 পয়েন্ট বাদ দেওয়া হয়। 2 পয়েন্ট কি দিতে হবে? 2 পয়েন্ট বাদ দিতে হবে। ঠিক আছে, তুমি যদি হায়ার ম্যাথে অর্থাৎ অপশনাল সাবজেক্টের মধ্যে 4 পয়েন্ট পাও, 4.5 পাও, তাহলে কি 2 পয়েন্ট বাদ দিতে হবে। ঠিক আছে, 3 পয়েন্ট পাইলে 3 পয়েন্ট পাইলে 2 পয়েন্ট বাদ দিতে হবে। ঠিক আছে, 2 পয়েন্ট পাইলে 2 পয়েন্ট বাদ দিতে হবে। ঠিক আছে, এভাবে হিসাবটা করতে হয়। আমি যেহেতু অপশনাল সাবজেক্টে হায়ার ম্যাথের মধ্যে 5 পয়েন্ট পাইছিলাম, এখান থেকে যদি 2 পয়েন্ট বাদ দিই আর থাকে কত? 3 পয়েন্ট। ঠিক আছে, এটা আমাদের মূল সাবজেক্টের সাথে অ্যাড হবে। ঠিক আছে, এখানে তাইলে কত অ্যাড করবো? 3 পয়েন্ট, জাস্ট 3 পয়েন্ট। এ প্লাস পাইছি, বাট 3 পয়েন্ট। যদি আমি এ পাইতাম, এ পাইলে এই জায়গায় 2 পয়েন্ট অ্যাড করতাম। ঠিক আছে, বি পাইলে 2 পয়েন্ট, সরি, বি পাইলে 1.8 করতাম। ঠিক আছে, বি মানে 3, 3 থেকে 2 চলে গেল 1। ঠিক আছে, 1 থাকতো। ঠিক আছে, তাইলে 1 অ্যাড করতাম। ওকে, তাইলে আমরা হিসাবটা একটু করে ফেলি। এগুলো যোগ করে দাও। 4, 5, 9, 9 আর আমরা হিসাব করে এই পর্যন্ত হিসাব করে 41 পাইছিলাম। ঠিক আছে, আর অপশনালে 3 পয়েন্ট আছে, মোট কত? 40, 44 পাইছিলাম। ঠিক আছে, মোট হচ্ছে 44 পাইছিলাম। এখন আমাদের সাবজেক্ট 6টা, সাবজেক্ট হচ্ছে 9টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। অপশনালটা বাদ দিতে হবে। ঠিক আছে, অপশনালে যে আমরা 5 পয়েন্ট পাইছিলাম ওইখান থেকে জাস্ট এক্সট্রা যে 3 পয়েন্ট যোগ হবে, জাস্ট ওইগুলো যোগ করেছিলাম। ঠিক আছে, মেইন সাবজেক্টের মধ্যে অপশনালটা আমরা অ্যাড করবো না। ঠিক আছে, তাহলে অপশনাল বাদ দিয়ে 9টা সাবজেক্ট, 9টা সাবজেক্টের জন্য আমাদের পয়েন্ট ছিল যে 44। ঠিক আছে, 3 পয়েন্ট এটা তো অপশনাল থেকে এক্সট্রা অ্যাড হয়েছে। ঠিক আছে, অপশনাল সাবজেক্টটা অ্যাড করা হবে না। ঠিক আছে, তাহলে 40কে 9টা সাবজেক্ট দ্বারা ভাগ দিলে, সরি, 40কে 5 দ্বারা, সরি 9 দ্বারা ভাগ দিলে, 9 দ্বারা ভাগ দিলে পয়েন্ট কত আসে দেখি তো, একটু ক্যালকুলেটর একটু দেখি। 40 ভাগ 9, আমার পয়েন্ট হচ্ছে যে 4.88888। ঠিক আছে, দশমিকের পরে 1 ঘর নিব, দশমিকের পরে 1 ঘর নিয়ে এবং এর পরের সংখ্যা যা আছে সবগুলো বসাবো না। ঠিক আছে, জাস্ট একবারে নিয়ে একটা পয়সা দিব যদি এর পরের সংখ্যাগুলো 5 থেকে বড় হয়। ঠিক আছে, ওকে, তাহলে আমার পয়েন্ট কত? 4.89, 4.89। এভাবে চাইলে তোমরা তোমাদের পয়েন্টগুলো হিসাব করে ফেলতে পারবে। ঠিক আছে, আর অনেকেই অনেকের মাঝে একটা ভুল ধারণা আছে কি জানো, হচ্ছে যে অনেকে গোল্ডেন এ প্লাস কাকে বলে এবং এ প্লাস কাকে বলে এটাই বুঝতে চায় না। ঠিক আছে, তুমি যদি 80 থেকে 100 এই রেঞ্জের মধ্যে নাম্বার পাও তাও এ প্লাস ধরবে, তুমি যদি 100 তে 100 পাও তাও এ প্লাস ধরবে। ঠিক আছে, আর গোল্ডেন এ প্লাস কাকে বলে? 10টা সাবজেক্ট অপশনাল সহ 10টা সাবজেক্টের মধ্যে সবগুলোতে যদি তুমি জিপিএ 5 পাও তাহলে গোল্ডেন এ প্লাস ধরে। আর নর্মালি অপশনাল
সাবজেক্টের যে পয়েন্ট এক্সট্রা পয়েন্ট যোগ হয় এগুলো সহ জিপিএ 5 পাইলে এটাকে নর্মালি প্লাস বলে, ঠিক আছে। এখানে ধরো ধরো আমার বাংলাতে প্লাস মিস 4 পয়েন্ট, হ্যাঁ, বাংলাদেশে বিশ্ব পরিচয় 4 পয়েন্ট, এরকম কয়েকটাতে মিস যাওয়ার পরেও যখন হায়ার ম্যাথের যে এক্সট্রা 2-3 পয়েন্ট যদি পাই ওইগুলো দিয়ে কি খাবার হয়ে যায়, তারপরেও জিপিএ 5 আসে, ওইটা কি এ প্লাস। আর সবগুলোতে প্লাস পাইলে এটা গোল্ডেন প্লাস বলে। ওকে, ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।